নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি পদের নিয়োগ, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট গার্ড, পাশাপাশি বন সহায়ক পদে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা পুরোপুরি নিজের জেলাতে পোস্টিং হচ্ছে, নিজের জেলাতে নিজের জোনে কিন্তু পোস্টিং হচ্ছে। বন সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা তথ্য এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমে জানিয়ে দিচ্ছি, এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কোন ফর্মটি ফিল আপ করতে হবে, কী করে ফিল আপ করবে, এবং এই নিয়োগের ক্ষেত্রে সিলেকশন প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটা তথ্যই আমরা ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে ক্লাস 8 মাধ্যমিক প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং যারা WBSSC, গ্রুপ ডি, গ্রুপ সি অথবা ক্লার্কশিপ, NTPCর জন্য প্রিপারেশন নিতে চাও, প্রত্যেকটা রিক্রুটমেন্টের প্রত্যেকটা পরীক্ষার বেস্ট বুকগুলোর লিঙ্ক ভিডিওতে দেওয়া আছে, চাইলে তোমরা সরাসরি সেখান থেকে অর্ডার করতে পারো। অনেকেই কমেন্ট করো, যার কারণে প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক ভিডিওতে পিন করা আছে, সরাসরি তোমরা অর্ডার করে নিতে পারো। কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ দেখার। কিছুদিন আগে এই নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভা থেকে গৃহীত হয়েছে, আশা করি অনেকেই তোমরা জানো এই বিষয়ে। শুধুমাত্র বন সহায়ক নয়, আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যেহেতু এই পদে অর্থাৎ বন সহায়ক পদে কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। যেখানে 5টি ডিভিশনে এই নিয়োগটি করা হয়। এই ডিভিশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিসগুলো ভাগ করা আছে। যেমন রাজ্যে প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন, বর্ধমান ডিভিশন, মালদা ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশন। এই 5টি ডিভিশনে ভ্যাকেন্সিসগুলো ভাগ করে প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো দেওয়া হয়। কোন জেলায় কত ভ্যাকেন্সিস থাকে সেটা নোটিশ আসলেই বোঝা যাবে। যেমন প্রেসিডেন্সি ডিভিশন থেকে হাওড়া, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এবং কলকাতা। মেদিনীপুর ডিভিশন থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। বর্ধমান ডিভিশন থেকে তোমরা দেখতে পারবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং হুগলি। মালদা ডিভিশন থেকে তোমরা দেখতে পারবে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। পাশাপাশি জলপাইগুড়ি ডিভিশন থেকে তোমরা দেখতে পারবে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। এই সমস্ত ডিভিশন ওয়াইজ কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো আশা করি প্রত্যেকের হাতে একটা সুবর্ণ সুযোগ, নিজের ডিভিশনে বা নিজের জেলাতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে রয়েছে। তোমরা কোন ডিভিশন থেকে ভিডিও দেখছো বা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এবং প্রথমে যে বিষয়টি তোমাদের জানানো উচিত সেই বিষয়টা আমি তোমাদের জানাচ্ছি। এই নিয়োগটি পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়। একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে নিয়োগ করা হয়, টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা। কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ হলেও পরবর্তী সময় তোমাদের যে পিরিয়ড অর্থাৎ সময়টা সেটা এক্সটেন্ড করে দেওয়া হয়, অর্থাৎ দীর্ঘদিন তোমরা এখানে চাকরি করতে পারবে। বহু প্রার্থী এখানে দীর্ঘদিন থেকে এই পদে চাকরি করছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এখানে যেটা বেতন সেটা হচ্ছে ফিক্সড বেতন দেওয়া হবে 10,000 টাকা প্রতি মাসে। ফিক্সড স্যালারি তোমরা পাবে 10,000 টাকা প্রতি মাসে। এর সাথে আর কোনো সুযোগ সুবিধা বা আর কিছু কিন্তু তোমরা পাবে না, শুধুমাত্র 10,000 টাকা প্রতি মাসেই পাবে। টেম্পোরারি বেসিসে নিয়োগ হলেও পরবর্তী সময় সেই সময়টা তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হবে। বহু প্রার্থী এখানে দীর্ঘদিন থেকে চাকরি করছে, সেক্ষেত্রে আশা করি যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো। আর কি বলা আছে যোগ্যতার ক্ষেত্রে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশান, অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাস্ট অ্যাট লিস্ট 8 ক্লাস। অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে তোমাদের ক্লাস 8 পাস থাকতে হবে। ক্লাস 8 পাস তোমাদের কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি যারা ক্লাস মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন করেছো তোমরাও অ্যাপ্লাই করতে পারো, তবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। যে কোনো রিকগনাইজ স্কুল থেকে ক্লাস 8 পাস করলেই তোমরা প্রত্যেকে এলিজেবল এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং বয়স কত থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য? বয়স যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী তাদের 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যারা জেনারেল ইউআরদের 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে। 1 জানুয়ারি হিসাবে তোমাদের বয়সটি ধরা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। পাশাপাশি SC ST 5 বছর এবং OBC 3 বছর। SC ST হলে 45 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ, OBC হলে 43 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। তো আশা করি বুঝতে পারলে। ক্লাস 8 থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এবং এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল
ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসকারী প্রার্থীরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। অন্য স্টেট থেকে যারা ভিডিও দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র এই রাজ্যে স্থায়ী বসবাসকারী প্রার্থীরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। অ্যাপ্লাই কী করে করবে আর একটু পরে আমি তোমাদের জানাবো, এবং কী কী ডকুমেন্ট তোমাদের থাকতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ফটো আইডি প্রুফ, এই কয়টি ডকুমেন্ট তোমাদের অবশ্যই থাকতে হবে। প্রুফ অফ রেসিডেন্স, যেটা তোমরা দিতে পারো আধার কার্ড অথবা ভোটার আই কার্ড। প্রুফ অফ এজ, সেটা তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট, আধার কার্ড অথবা প্যান কার্ড। এবং শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট হিসেবে তোমাদের ক্লাস 8 পাস অথবা মাধ্যমিক পাস মার্কশিট, অবশ্যই তোমাদের ম্যান্ডেটারি এই কয়েকটি ডকুমেন্ট তোমাদের থাকতেই হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সেটাও আমি তোমাদের জানাবো কী করে অ্যাপ্লাই করবে। এরপরে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি বলা আছে, অর্থাৎ কয়টি ধাপে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সিলেকশন প্রসেস দেখে নিচ্ছি। তো এখানে জানিয়ে রাখি, এখানে কোনো পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে তোমাদের যেটা রয়েছে এভ্যালুয়েশন কাম ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ বেসিসে এখানে নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ মৌখিক পরীক্ষা তোমাদের দিতে হবে। যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে, যাদের সম্পূর্ণভাবে সাকসেসফুলিভাবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড হবে, তাদেরকে SMS মারফত যে নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে বা অ্যাপ্লাই করবে, সেই নাম্বারে অথবা তোমাদের জিমেল অ্যাড্রেসে তোমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে এবং কখন তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ শিডিউলটি তোমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যে নাম্বার দিয়ে তোমরা অ্যাপ্লাইটি করবে। বোঝা গেল? যে লোকেশনের জন্য অ্যাপ্লাই করবে অথবা যে ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করবে, সেই ব্রাঞ্চ থেকেই তোমাদের SMS আসবে, সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউটি অ্যাটেন্ড করতে হবে। আর অবশ্যই যখন ইন্টারভিউ তোমরা অ্যাটেন্ড করতে যাবে, অবশ্যই তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের সাথে নিয়ে যেতে হবে, সেটা ম্যানুয়ালি ভেরিফাই হওয়ার পরেই তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। বোঝা গেল? এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, তোমাদের ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হবে। ইন্টারভিউ কত নম্বরে থাকবে, কোন কোন বিষয়ে তোমাদের প্রশ্নগুলো ধরা হবে, সেটাও আমি তোমাদের জানাচ্ছি। তবে অবশ্যই যে নাম্বারটি দিয়ে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ফোনের অ্যাক্টিভ নাম্বার থাকতে হবে। যদি ডিঅ্যাক্টিভেট নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা SMS পাবে না। তো এই মুহূর্তে দেখে নাও যে তোমাদের যে ইন্টারভিউ থাকবে সেটা কিসের উপর ভিত্তি করে ইন্টারভিউ হবে। প্রথমে থাকবে এবিলিটি টু রিড বেঙ্গলি, অর্থাৎ বাংলা পড়তে জানতে হবে, যেখানে 30 নাম্বার থাকবে। বাংলা পড়তে জানতে হবে, 30 নাম্বার থাকবে। বাংলা পড়তে জানতে হবে যাদের মাতৃভাষা বাংলা, তাদের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। পাশাপাশি তোমাদের থাকবে এবিলিটি টু রিড বেঙ্গলি, অর্থাৎ লিখতে জানতে হবে বাংলা। তারপরে থাকবে এবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি, যেখানে 10 নাম্বার থাকবে, অর্থাৎ হিন্দি অথবা ইংলিশ পড়তে জানতে হবে 10 নাম্বার। পাশাপাশি জেনারেল নলেজ ওরাল টেস্ট, যেখানে 20 নাম্বার। পাশাপাশি থাকবে পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট্রি ওয়ার্ক, অর্থাৎ তোমরা ফরেস্টের কাজের জন্য কতটা দক্ষ বা কতটা তোমরা ফিট আছো সেটা তোমাদের দেখা হবে, যেখানে 10। এবং সর্বশেষ একটি মেরিটের মাধ্যমে যারা সিলেক্টেড হবে তাদেরকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হবে। তো বোঝা গেল, এই ইন্টারভিউ তোমাদের অ্যাটেন্ড করতে হবে যারা অ্যাপ্লাই করবে। এবং জানিয়ে রাখি, এই ইন্টারভিউর তারিখ একই দিনে বা একইবারে সবার ইন্টারভিউ হবে না। যদি 4 দিন ইন্টারভিউ হয়, সেক্ষেত্রে 4টি শিডিউলে ইন্টারভিউটি ভাগ করা হয় এবং বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে প্রার্থীদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। বোঝা গেল? এভাবে ইন্টারভিউটি পুরোপুরি সম্পন্ন করা হবে। এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। প্রিন্ট আউট করার পর সঠিকভাবে ফিল করতে হবে। ফিল করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে একটি ডাক খামের মধ্যে ভরিয়ে সেই অফিসে, অর্থাৎ নিজের জেলার যে বন বিভাগের অফিস, সেখানে গিয়ে নির্দিষ্ট তারিখের আগে তোমাদের জমা করতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি 2025-এ পাবলিশ হওয়ার কথা ছিল, তবে 2025-এ এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়নি। তো সম্ভবত 2026-এর জানুয়ারি মাসের মিডিল হাফের মধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখার একটা সম্ভাবনা আছে, যার কারণে আমি তোমাদের অ্যাডভান্স জানিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।